আমি রনক। বাবা মার দুই মাত্র আদরের সন্তান। বড় বোন রূপসা। 3 বছর আগে ওর বিয়ে হয়ে গেছে। আমি এবার বিবিএ কমপ্লিট করেছি। আজ আমার বাসরাত। যদিও বিয়েটা করতে চাইনি, কিন্তু বাবার জেদের কাছে পরাজিত হয়ে শেষমেশ ওনার বন্ধুর মেয়েকেই বিয়েটা করতে হলো। আমার পিচ্চি বউটার নাম রিয়া। পিচ্চি বলার পেছনেও একটা কারণ আছে। কারণটা হলো সে এবার টেনে পড়ে। ছোটবেলা থেকেই ওকে আমি পিচ্চি বলে ডেকে আসছি। কখনো ভাবিনি যে এই পিচ্চিটাই একদিন আমার বউ হবে। তবে পিচ্চিটা আমায় ভীষণ ভয় পায়। কেন জানি না, নিজের রুমে ঢুকতেই কেমন একটা আনিজি লাগছে। পিচ্চিটা রুমে আছে ভাবতেই কেমন যেন লাগছে। আর কিছু না ভেবে রুমে ঢুকেই গেলাম। দরজাটা লাগিয়ে সামনে যেতেই ভ্রু কুঁচকে এলো, কারণ বিছানায় পিচ্চিটা নেই। শাড়িটা পরে আছে বিছানায়। কি হলো ব্যাপারটা? ওয়াশরুমের দরজা খোলা। বারান্দায় উকি দিয়ে দেখলাম সেখানেও নেই। এবার টেনশন হতে লাগলো। এত রাতে কই গেল পিচ্চিটা? মাথায় কাজ করছে না, তাই ধপ করে বিছানায় বসে পড়লাম। হঠাৎ চুরির রিনিঝিনি শব্দ শুনতে পেলাম, কিন্তু কোথা থেকে আসছে শব্দটা বুঝতে পারছি না। ভালো করে খেয়াল করে বুঝতে পারলাম আমি যেটাতে বসে আছি তার নিচ থেকে, মানে খাটের নিচে। মনে হয় আমাকে ভয় পেয়ে লুকিয়ে আছে। নিচু হয়ে তাকাতেই আমার চক্ষু কপালে। পিচিটা কানে হেডফোন গুঁজে হরর মুভি দেখছে আর চকলেট খাচ্ছে। ভাবা যায়, বাসরাতে নতুন বউ মুভি দেখছে, তাও আবার খাটের নিচে বসে। মেজাজটাই খারাপ হয়ে গেল। তাই একটা ধমক দিয়ে বললাম, ওই শাকচুন্নি, এখানে কি করছিস? আ ও বাবা গো, এটা গলা নাকি মাইক? আমার কানের 12টা বাজিয়ে দিল গো। খুব জোরে একটা ধমক দিয়ে বললাম, ওই পেতনি, চিৎকার করছিস কেন? কানের নিচে একটা পড়লে না সব ঠিক হয়ে যাবে। কাম সারছে। এ তো দেখি আমার 12টা না বাজিয়ে ছাড়বে না। ওই পেতনি, চুপ, একদম চুপ। কে শুনে কার কথা? পিচ্চিটা ভ্যাঁ ভ্যাঁ করেই চলেছে। আরে, তুই কি আমায় মার খাওয়াতে চাস নাকি? বাবা শুনতে পারলে খবর করে ছাড়বে। ভালো হবে। কি? এত শখ? আমি কিছুটা অভিমানী কণ্ঠে বলে উঠলাম, তুমি আমায় বকলে কেন? না, আপনাকে চুম্মা দিব। আমার কথা শুনে পিচ্চিটা দেখি মুহূর্তেই লজ্জা পেতে শুরু করেছে। ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বললাম, ওই শাকচুন্নি, এমন করছিস কেন? যা, দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? পিচ্চিটার এমন কথা শুনে আমি তো হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। বলে কি এই মেয়ে? কোনোভাবে মাথা ঝাঁকিয়ে পিচ্চিটার কান টেনে ধরে বলে উঠলাম, বাহ, খুব শখ না চুমু খাওয়ার? তবে আয়, তোকে চুমু দিচ্ছে। আ এই, তুমি আমার কান ধরেছো কেন? আমি কিন্তু চিৎকার করব। তুই বেরিয়ে আসবি নাকি কানটা ছিঁড়ে ফেলবো? না, আমি আসছি বলেই বাইরে বেরিয়ে এলাম। এই, তুমি আমার কান ধরলে কেন? বেশ করেছি, কান ধরেছি। কি করবি তুই? কাল সকালেই বুঝতে পারবে। সকালে কেন? এখন নয় কেন? কারণ সময়ের কাজে সময়ই করতে হয়। এবার আমার চোখ পড়ল রিয়ার দিকে। ওকে দেখে নিজের হাসি আটকে রাখতে পারলাম না, তাই হেসেই দিলাম। কি, কিছু বুঝতে পারছেন না তো? আসলে পিচ্চিটা আমার টি শার্ট পরে আছে। সেটা তো যেমন তেমন, সমস্ত মুখে চকলেটের মাখামাখি। পেটিকোটের ওপর টি শার্ট, মুখে চকলেট মাখা। এবার বুঝে নেন কেমন লাগতে পারে। ওই পিচ্চি, এটা কি পরে আছিস? আমার কথা শুনে রিয়া কাচুমাচু ফেস করে বলে উঠল, কি করব, এত ভারী শাড়ি পরে তো থাকতে পারছিলাম না। এখানে আর কিছুই পাইনি তো, তাই তোমার টি শার্ট পরেছি। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। বলেই পিচ্চিটা টি শার্ট খুলতে নিল। আমি চোখ বড় বড় করে বলে উঠলাম, ছি ছি, ওই, তোর লজ্জা করছে না? আমার সামনে টি শার্ট খুলতে নিচ্ছিস? আমার কথা শুনে পিচ্চিটা থতমত খেয়ে যায়। বেশ বুঝতে পারলাম খুব লজ্জা পেয়েছে সে। হয়তো ভাবতে পারেনি সে কি করতে যাচ্ছিল। থাক, আর লজ্জা পেতে হবে না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। চকলেট মেখে তো মুখের 12টা বাজিয়ে রেখেছিস।
আমার কথা শুনে সে দ্রুত গতিতে ওয়াশরুমে ঢুকে গেল। পাগলি একটা, কবে যে বড় হবে কে জানে। আমি বিছানায় গা এলিয়ে দিতেই সারাদিনের ক্লান্তি এসে ভর করলো চোখে। কিছুক্ষণের মধ্যে তলিয়ে গেলাম ঘুমের দেশে। পার্কের বেঞ্চে মন খারাপ করে বসে আছি, এমন সময় আগমন ঘটল আমার একমাত্র জানে জিগার হারামি বন্ধু অপুর। ধপ করে পাশে বসে বলে উঠল, কিরে, নতুন জামাই মুখটা কেমন পেঁচার মতো করে বসে আছিস কেন? বউ কি কেলানি দিয়েছে নাকি? কেলানি দিলেও মনে হয় ভালো হতো, অন্তত বাবা মার সামনে সম্মানটা তো থাকতো। কেন, কি হয়েছে একটু খুলে বলতো। আর বলিস না ভাই, বাবা তো জোর করে একটা পিচ্চি শয়তানকে কাঁধে ঝুলিয়ে দিয়েছে। দূর শালা, ভানিতা না করে কেসটা কি সেটা বল। আরে সকালবেলা নাস্তার টেবিলে পিচ্চিটা বাবার সামনে মার কাছে নালিশ করেছে আমি নাকি জোর করে ওর সাথে অসভ্যতা করেছি। কত বড় পাজি চিন্তা কর। লাইক সিরিয়াসলি এই কথা বলেছে আঙ্কেল আন্টির সামনে? ভালো করেছে, তুই করতে পারবি আর সে বলতে পারবে না। অপুর বাচ্চা, আমি মরছি আমার জ্বালাই আর তুই মজা নিচ্ছিস। আমি কিছুটা আগ্রহ নিয়ে ওকে জিজ্ঞেস করলাম, তা কি কি করলি রাতে? জুতা দেখিয়ে বললাম, এটা চিনিস? ওমা, এটা দিয়ে কি তোর বউ তোকে পিটিয়েছে নাকি কাল? না, তোকে পেটাবো হারামি। লোক গোমরা করে বলে উঠলাম, আজ বিয়ে করিনি বলে এমন একটা। ওকে আর কিছু বলতে না দিয়ে ধরাম ধরাম করে কয়েকটা বসিয়ে দিলাম। ওহ, ওই হারামি, লাগছে তো। সরি, আর বলবো না, এবারের মতো মাফ করে দে। ওর এমন কাচুমাচু ফেস দেখে আর মারলাম না, অন্যদিকে তাকিয়ে বসে রইলাম। শালা হারামি, দুষ করলো তোর বউ আর মারলি আমাকে? জীবনেও ভালো হবে না তোর। কিছুক্ষণ নীরবতা নিয়ে, মন যে মানছে না, খুব ইচ্ছে করছে ওর গল্প শুনতে, তাই নীরবতা ভেঙে আবার জিজ্ঞেস করলাম, কিরে, আমি না তোর একমাত্র দোস্ত, বলবি না? আমার কথা শুনে রনক রাগি চোখে তাকালো। থাক, হয়েছে হয়েছে, এভাবে তাকাতে হবে না। আমি কে তোর যে সব বলবি? আমি তো তোর কেউ না। বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। আর চোখে তাকিয়ে দেখি ও নর্মাল মুডে এসেছে। যাক, দোষটা কাজে লেগেছে। কাঁধে হাত রাখতেই হাতটা ঝাড় মেরে সরিয়ে দিলাম। সরি। সরি মাই ফোর্ট, আমি কে তোর কেউ না তো। একদম ন্যাকামি করতে আসবি না আমার সাথে, যা সর। বলেই উঠে আসতে নিলে ফাজিলটা টেনে ধরে বসিয়ে দিল। সরি তো, আর মারবো না প্লিজ। এই কান ধরলাম। আমাকে কান ধরতে দেখে অপু খিলখিল করে হেসে দিল। থাক, আর নাটক করতে হবে না। বুলু কুচকে জিজ্ঞেস করলাম, এবার ভালো ছেলের মতো সব খুলে বল, কাল কি কি হয়েছিল? ওর মাথায় একটা চাটি মেরে বলে উঠলাম, আপনি যা ভাবছেন তেমন কিছুই হয়নি বুঝলেন। সে এখনও পিচ্চি, আগে বড় হোক তারপর ভাবা যাবে। আমার কথা শুনে অপু হাঁ করে তাকিয়ে আছে কৌতূহলী দৃষ্টিতে। তাই গতকাল রাতের সব কথা ওকে খুলে বললাম। আমার কথা শুনে অপু হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। আহারে বেচারা, অনেক কত কষ্ট পেয়েছে গো, বাসর রাতটাই হলো না। হা হা হা। এজন্যই বলতে চাইনি তোকে। দুই বন্ধু মিলে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রাস্তায় হাঁটতে লাগলাম। বিকেলে বাড়ি গিয়ে কারোর সাথে কথা না বলে সোজা রুমে চলে গেলাম। মা পেছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু উত্তর দেইনি। ঘড়ি ও ওয়ালেটটা রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি পিচ্চিটা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, আর শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে। ভালোভাবে খেয়াল করতে আমি যেন চোখ ফেরাতেই পারছি না। আকাশি রঙের শাড়ি পরে আছে ঘোমটা টেনে, সিথি ভর্তি সিঁদুর, কপালে বড় করে সিঁদুরের টিপ পড়েছে, গোলাপি ঠোঁটজোড়া কামড়ে ধরে আছে, হালকা জুয়েলারি, কোনো সাজগোজ নেই, তবুও অসাধারণ লাগছে পিচ্চিটাকে। খুব করে ইচ্ছে হচ্ছে একবার বাহুডোরে আবদ্ধ করে নিতে পিচ্চি মায়াপরিটাকে। হঠাৎ কাপা কাপা গলায় বলে উঠল পিচ্চিটা, সারাদিন কোথায় ছিলে? রিয়ার কথা শুনে আমি বাস্তবে ফিরে এলাম। মনে পড়ে গেল সকালের ঘটনাটা। রাগে গা জ্বলে উঠল। কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম, তার কৈফত কি তোকে দিতে হবে নাকি?
তুই কে যে তোকে বলতে হবে? যত্ত সব। বলে হনহনিয়ে রুম থেকে ব্যালকনিতে চলে এলাম। ওর ব্যবহারে কেন জানি না বুকে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। না চাইতেও চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলাম। ওকে তো ভালোবাসি সেই ছোটবেলা থেকেই, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। সকালে না হয় একটু দুষ্টুমি করেই ফেলেছি, তার জন্য এত রুড বিহেভ করতে হবে আমার সাথে? আর যাবো না ছাগলটার কাছে। রুমে উকি দিয়ে দেখি পিচ্ছিটা নেই। মনটাই খারাপ হয়ে গেছে। এত রোড বিহেভ না করলেও পারতাম। ও তো এখনো পিচ্ছি, তাই হয়তো ভুল করে এমন করে ফেলেছে। ধর ছাই, কিছুই ভালো লাগছে না। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে শুয়ে আছি, কিন্তু পিচ্চিটা এখনো আসছে না। 12টা যে বেজে এলো, এখনো আসছে না কেন? বিকেলের ব্যবহারে কি খুব কষ্ট পেয়েছে? হঠাৎ আয়নায় চোখ গেল। দরজার সামনে পিচ্চিটা দাঁড়িয়ে বারবার উকিঝুঁকি দিচ্ছে। ও, এই ব্যাপার? আমি ঘুমিয়ে আছি কি না সেটা দেখছিস? তো ঠিক আছে, আমিও কম যাই না। চোখ বন্ধ করে ঘুমের ভান করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর পিচ্চিটা চোরের মতো রুমে ঢুকে আস্তে করে আমার পাশে বসে পড়ে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আলতো করে আমার কপালে ওর ঠোঁট ছোঁয়ালো। ওর উষ্ণ স্পর্শে শরীরে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগার শীতল স্রোত বয়ে গেল। আমার হাতটা বুকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, সরি সকালের ঘটনার জন্য। আসলে তুমি আমার বিয়ে করতে চাওনি, তারপর আবার কাল বকেছো। আবার আমাকে একা রেখেই ঘুমিয়েছিলে। খুব রাগ হয়েছিল। কত ইচ্ছে ছিল তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবো, কিন্তু তুমি তুমি নাক ডেকে সারা রাত ঘুমিয়েছো। তাই খুব রাগ হয়েছিল তোমার প্রতি। তাই তোমাকে পচাতে একটু দুষ্টুমি করে এমনটা করে ফেলেছি। তুমি যে এভাবে রেগে যাবে তা কখনো ভাবতে পারিনি। বিশ্বাস করো, যদি জানতাম তুমি রেগে যাবে তবে কখনো এমনটা করতাম না। অনেক ভালোবাসি যে তোমায়, সেই ছোটবেলা থেকেই, কিন্তু কখনো বলতে পারিনি। তুমি তো সব সময় রাগি মুডে থাকো, তাই কখনো সাহস করে বলতে পারিনি। এমন করলে কখনো বলবো না ভালোবাসি, বুঝলে? পচা ছেলে, তুমি খুব পচা ডাইনোসর একটা। মনে মনে বলতে লাগলাম, যাকে এতদিন পিচ্চি ভেবে এসেছি সে এতটাই বড় হয়ে গেছে কখন টেরি পেলাম না। বাবা ঠিকই বলে, আসলে একটা গর্ধপ আমি। সত্যি, বাবা পারফেক্ট একজন জীবনসঙ্গী এনেছে আমার জন্য। সত্যি আমি লাকি। হঠাৎ বুঝতে পারলাম আমার হাতটা ছেড়ে পিচ্চিটা উঠে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে পিচ্চিটাকে এক টান দিলাম। উঠে আসতে নিলে হঠাৎ টান অনুভব করলাম। ব্যালেন্স রাখতে না পেরে সোজা ওর বুকে গিয়ে পড়লাম। আচমকা এমন কিছু হওয়াতে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ওর দিকে তাকাতেই দেখি পাছিটা মুখ টিপে হাসছে। আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, তুমি ঘুমাওনি? ঘুমালে কি জানতে পারতাম আমার পিচ্চি বউটা কবে কখন এত বড় হয়ে গেছে আর আমায় এতটা ভালোবাসে? শয়তান ইতর, এত বড় ধোঁকা দিলে আমায়! বলতে বলতে ওর বুকে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে লাগলাম। আউচ! ওই ডাইনি রাক্ষসী, আমাকে এভাবে মারছো কেন? তবুও থামছে না দেখে একটানে বিছানায় ফেলে দিয়ে একটু ঝুঁকে ওর চোখের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে উঠলাম, আমাকে মারছো তাই না? এবার রেডি হও চান্দু, আমাকে মারার ফল ভোগ করতে। বলেই ওর কাঁপা কাঁপা ঠোঁটের দিকে এগোতে লাগলাম। এই কি করছো তুমি? আমি তো ছোট মানুষ, এসব করো না, ঈশ্বর পাপ দিবে। পিচ্চিটার কথা শুনে একটা ডেভিল স্মাইল দিয়ে সম্পূর্ণ ভর ওর উপর ছেড়ে দিয়ে বলে উঠলাম, ওলে ছোট মানুষলে, আজ আপনাকে বড় বানিয়ে দেব। ওকে আর কিছু বলতে না দিয়ে ওর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিলাম। হারিয়ে গেলাম অজানা সুখে। রাত 2টা। পিচ্চিটা গুটিসুটি মেরে আমার বুকে শুয়ে আছে। বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করছে। কিরে, ঘুমাবি না? অনেক রাত হয়েছে তো। হনুমান, আমি পিচ্ছি জেনেও এমনটা করতে পারলে? কি করেছি? মাথা তুলে ওর দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে উঠলাম, তুমি জানো না কি করেছো? আমি ওর কথায় অবাক হওয়ার ভান করে মাথা নাড়িয়ে বলে উঠলাম, হুম, কিছুই জানি না তো। বচ্চাত পোলা, এত কিছু করে এখন বলছো কিছুই জানি না?
পাপ হবে তোমার, পাপ। আমি হাসতে হাসতে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বললাম, তোমাকে ভালোবাসতে গেলে যদি 1000টা পাপ হয়, তবে এমন পাপ আমি সারা জীবন করতে রাজি আছি। বুঝলে পিচ্ছি? আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।